কম্পিত হয়ে যায় যখন কিনা আমি নিজ কানে বিভিন্ন জায়গায় চাষটলে বিভিন্ন জায়গায় শুনতে পাই, কয় আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে আইব। কি ভয়ঙ্কর রূপে আইব? কত অনিডের মতো অগরে সিস্টেম হবে। খালি দেখা দোকানে হেরাই পাহারার মধ্যে থাকবো, চেকের মধ্যে থাকবো, আইয়া খালি ঘ্যাট করে খালি ধাম করে মারে মনে করেন শেষ। কি হলো? ও কুটি কি সে কেউ ধরা পড়েনি? আওয়ামী লীগ কি আর বিএনপি কি? সিস্টেম দেখেন, পরিকল্পনা মব। আপনি যদি মনে করেন আপনার চেয়ে আরো কেউ ইন্টেলিজেন্ট আছে, তাহলে মনে করেন আপনি জিতবেন। আবার যদি মনে করেন যে আমার চেয়ে কেউই নেই, তাহলে তাও জিতবেন যদি সঠিক কাজে থাকেন। আর যদি মনে করেন 9-6 মধ্যে পড়ে থাকেন, হ্যাঁ, ওই একই লাইনে একই সিস্টেমে খালি অপরাধী করতেছে জনগণ, আবার আন্দোলন করে আপনাকে নামাইলো। আবার যদি কখনো এই বাঙালি জনতাকে অবমুক্ত করার জন্য, স্বৈরাচারী মুক্ত করার জন্য কোনো মানুষের জীবন দিতে হয়, সংবিধান ছাত্র জনতা থেকে শুরু করে তাদের যারা মেন তোমরা আমাকেই প্রথম কাতারে দেবা, তোমার তো থাকবা। হাই, আর কাতারে যাওয়ার আগে যে টাইম থাকবে এর মধ্যে ওদেরকে কাতারের ব্যবস্থা করার জন্য যদি আল্লাহ কোনো সিস্টেম দিয়ে থাকে, তখন তো আলহামদুলিল্লাহ। তো সকলেই ভালো থাকবেন। অবশ্যই জনাব তারেক রহমান সাহেব নিজের মতো করে বাঙালি জাতিকে সকল দিক দিয়েই মানে একেবারেই স্বয়ংসম্পূর্ণভাবে, কোনো অভাব থাকবে না, কোনো অনাটন থাকবে না, কোনো মানুষ কোনো জিনিস কিংবা কোনো দ্রব্য সামগ্রীর জন্য সমস্যায় পড়ে থাকবে না, এবং কোনো অপরাধীর জন্য সমস্যায় পড়ে থাকবে না, এবং কোনো মামলা হামলার জন্য কিংবা মিথ্যে কোনো টেনশনের জন্য কিংবা অন্য কোনো মানে পর্যায়ে এসে তারা বিভিন্ন মানে নর্মাল এবং হাই সেন্সেও তারা মানুষের অবনতি এবং ক্ষতিমূলক কাজ করে, এবং বিভিন্নভাবে অ্যারাউন্ড দিয়ে জিম্মি করে কাজ করে, সেই বিষয়ে আপনি দেখবেন। অর্থাৎ লাখপতি ভালো থাকবে, কোটিপতিও ভালো থাকবে, হাজারপতি ভালো থাকবে, সকল স্বৈরাচারী মুক্ত অবমুক্ত দেশের কাঠামো থেকে। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।